গুড মর্নিং। কালকের কাপ দুটো কিনেছি যাদবপুর থেকে, কফি মগ, চা খাবো। আজকে হোম ডেলিভারি আছে, মাছ আছে, মাংস আছে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, রোজ ভাতুরাম হচ্ছে, ভাতুরাম। এক ঝুড়ি ফল দেখো, খাওয়ানোর লোক নেই। আর এই যে কাটাকাটি করে রেখে দিয়েছি। এই যে এটা হচ্ছে পেঁয়াজ কলি, কালকে রাতে কেটে রেখেছি। পেঁয়াজ কলি, আলু ভাজা হবে। এটা হবে ফুলকপি আলুর তরকারি। এই যে ফুলকপিটা কেটে প্লাস্টিকে মুড়ে রেখেছি, ধুইনি, ধোবো এখন। আর মাংসের আলু, আর মাছে কোনো আলু টালু, মাছ এমনি করবো। আমার কাক মশাই আর বিড়াল মশাই আসেনি। এসছিস? আয়। আজ লেট হয়ে গেছে তো, ওরা আসেনি, ওরা টাইমে চলে। ওদের মতো টাইমে আমরাও চলতে পারবো না। একদম 6টা তো 6টাতেই ঢোকে, আর আমি আজকে 6:30টায় ঘুম থেকে উঠেছি। এই জন্য কাকু মামা আসেনি, কাকু মামা, বিল্লু বাবা। প্লিজ তোমরা কিন্তু এসব নিয়ে কিছু মাইন্ড করো না, আমার ওটা আদরের ডাক। আমি ওদের খুব ভালোবাসি, আমি জীবজন্তুকে ভালোবাসি। সে কুকুর হোক, বিড়াল হোক, কাক হোক, যে কোনো প্রাণী। বাবা বাঘকে ভালোবাসি, বাঘকে দেখলে ভাই বাবা, বাঘ, কুমির, আরেকটা ওই যে আমার ছেলে মেয়ে পড়ছে, পড়াশোনা করছে আমার ছেলে মেয়ে। রান্না বসাবো, ভাতটা হয়ে গেলে, ভাতটা বড় জিনিস আমার কাছে, ভাতটা হয়ে গেলে ব্যাস, তরকারিটা ফাটাফাট করবো, ভাজাটা করবো, মাছটা করবো, মাংস করবো। মাংস সবার লাস্টে বসাবো। কি অবস্থা চোখ মুখে, এই চুল ফুল কি অবস্থা। সকালবেলায় উঠেই তো সেজে গুজে থাকতে পারি না, কেননা বাড়ির জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয় তো, তাই সাজাটাই ভুলে গেছি। জীবনে সাজটা কি জিনিস ভুলেই গেছি, তাই সাজতে হবে, নিজেকেও ভালোবাসতে হবে। নিজেকে যতক্ষণ না ভালোবাসবে, তোমায় কেউ ভালোবাসবে না, না তোমার স্বামী, সন্তান, কেউ না। নিজে নিজেকে ভালোবাসো আগে, তারপর সবাইকে ভালোবাসো। কিন্তু আমার ক্ষেত্রে আবার স্বামী সন্তানদেরই করতে 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 ব্যাস, নিজের দিকে আর তাকানো হয় না। কালকে যেমন ব্লাড টেস্ট নেওয়ার কথা, তা লোকটা দেরি করছে বলে আমি খেয়ে নিয়েছি। একটু সুগার টুগারগুলো চেক করবো, সুগার, তারপর তোমার কি বলে কোলেস্ট্রল, ইউরিক অ্যাসিড, সব কিছু একটু টেস্ট করিয়ে নেওয়া ভালো। অনেক 1 বছর আগে টেস্ট করেছিলাম, হ্যাঁ, তাতে তো সুগার একটু ধরা পড়েছে। সুগারটা আমার টেনশান থেকেই হয়। বাবা মা কেউ নেই, হ্যাঁ, বাপের বাড়িটা একটা মেয়ে, এবার একটা দিদি বা বোন বা ভাই বা দাদা কেউ থাকলে একটা যাওয়ার জায়গা হতো, সবই তো বন্ধ। শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি ঘুরিয়েও তাকায় না, কেন তাকায় না? তাদের কিন্তু আমি কোনোদিন অন্যায় করিনি, তাদের প্রত্যেকটা কথা শুনেছি, তারা যা যা চেয়েছে তাই করেছি। তারা বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাই সই, বাড়ি থেকে চলে গেছি। হ্যাঁ, বাড়িতে ঘর করেছি বলেছে, তাই সই। তারা খেতে চেয়েছে, আমি প্রত্যেকটা মানে খাবার গুছিয়ে দিয়েছি, প্রত্যেক দিন দিয়েছি, তারপরেও আমাকে গালিগালাজ খেতে হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি জানো, আমার ভাসুর যাটা হচ্ছে মানে কানের মধ্যে এত মন্ত্র দিয়েছে, এগুলো বলার কথা না, বাড়ির কথা তো চট করে বলা উচিত না, কিন্তু কানে এমন বিষ ঢেলেছে আমাদের সম্বন্ধে, আমাদের চাচুরকে দেখতে পারে না, একদম দেখতে পারে না, সারাক্ষণ ওদের দিকে তাকিয়ে আছে। ওদেরকে মাথায় নিয়ে রেখে দিয়েছে। ওর মেয়েটাকে তো মানুষ করে দিল, এখন মেয়েটা চাকরি পেয়েছে বলে আর ঠাকুমা দাদুকে চেনে না। হ্যাঁ, ভাসুরা ঘর ভাড়া দেয়, পয়সা ইনকাম করে, প্রচুর টাকা ব্যাংক ব্যালেন্স, 50-60 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে আমার ভাসুরদের। বাবা মাকে দেখে না,
এত ভালোবেসেছে বড় ছেলেকে, বাবা মাকে দেখে না। যাই হোক, এগুলো ঘরের কথা বলতেও বাজে লাগে। আর আমার স্বামীকে রামকৃষ্ণ মিশন, খর্দা রহরা রামকৃষ্ণ মিশন আছে না, ওখানে পড়িয়েছে। ফেলে রেখে এসেছিলো, অনাথ আশ্রম টাইপেরই ছিল তখন, ওখানে ফেলে রেখে এসেছিলো। ব্যাস ব্যাস ওই হয়ে গেছে, ওইটাই ডিউটি। কোনোদিন ছোটো ছেলের খবরও নেয় না, ছোটো ছেলে কেমন আছে, কী খাচ্ছে। আমাদের যা টানাপোড়েন গেছে না সংসারে, আমরা এক একদিন জল ঢালা ভাত চানাচুর দিয়ে খেয়েছি। দুঃখ কাকে বলবো, একমাত্র ওপরওয়ালাকে জানিয়েছি, ঠাকুর তুমি দেখবে, তুমি যদি পাশে থাকো, দুনিয়ার আমার কাউকে দরকার নেই, কাউকে আমি ডরাই করি না, ভয় পাই না। আমাকে ভগবান যদি আমার পাশে থাকে, আমার মাথায় এবং আশীর্বাদের মতো থাকে, ব্যাস তাহলেই হবে। আমি আমার কাজ করে যাব। আমি অনেক কষ্ট করতে পারি গো, একটা মেয়ে হতে পেরেছি, আদরে মানুষ করেছে ঠাকুমা, দাদু, হ্যাঁ বাবা, এরা আদরে মানুষ করেছে আমাকে, হ্যাঁ। কিন্তু আমি কিন্তু সব কাজ পারি, মানে অনেক কষ্ট জীবনে আমার 22টা বছর বিয়ে হয়েছে, অনেক কষ্ট করেছি। আমার ভাসুর যা শ্বশুর শাশুড়ি মিলে বাড়িতে তাইয়ে দিল, থাকতে দেবে না এখানে। আমার ভাসুর বলছে কি 50,000 টাকা দিচ্ছি ওর ভাইকে, মানে আমার হাজব্যান্ডকে 50,000 টাকা দিচ্ছি, জমিটা ছেড়ে দে। ওরা আর কি পুরো জমিতে গেস্ট হাউস বানিয়ে রাজা আর রানী থাকবেন, আর আমি লোকের বাড়ি কাজ করব, আর আমার বর এলোদ্দরি বেলোদ্দরি আমার ছেলে মেয়েগুলো বানের জলে ভাসবে। এটাই ওরা চেয়েছিল, এটা তো করতে পারিনি, প্রবলেম হয়ে গেছে। জানো তো, একটা কথা ভীষণ, আমি এটা ভীষণভাবে মানে ভাবি, এটা মানে মনে রাখি যে কোনোদিন কারোর ক্ষতি করব না, কোনোদিন কাউকে বাজে কথা বলবো না, আর কোনোদিন ওই চিটিংবাজি করে খাবো না। কারোর মেরে কেউ বড়লোক হতে পারে না, তুমি দেখে নেবে, তোমরা মিলিয়ে নিও। আর মানে আমরা ঠকতে শিখেছি। কিন্তু বিশ্বাস করো, আমি যেখানে হোম ডেলিভারি দিই, যেখানে প্রত্যেকে ভালোবাসে আমাকে। আর আমি আমি কিন্তু পয়সার দিকে তাকাই না গো, যা ঠিক আছে একটা রেট আছে নিতে হবে, কিন্তু যেই ইয়েতে আমি যেভাবে খাবারগুলো দিই, যত মানে অনেকটা করে খাবার দিই, আমার মনে হয় না এরকম হোম ডেলিভারি কেউ পাবে যে এতটা করে ভাত, তরকারি, মাছের পিস এত বড় আনবে, তো দেখতে পাবে। আমি রান্না করে দেখাবো তোমাদের যখন প্যাকিং করব, অনেকটা করে দিই। আর কেন জানো দিই? মানুষ খাক না, আরে পয়সা তো দেবে ঠিক, খাক না, আত্মার শান্তি হোক, একটু ভালো করে খাক। মানুষ ভালো খাবার পায় না গো, এখন মানুষ একদম ভালো খাবার পায় না। যাক, তোমাদের সাথে গল্প করলে মনটা একটু হালকা হয়। তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো, আমার ছোট যারা আছো, আমার বড় যারা আছো, ছোটদের থেকেও আশীর্বাদ পাওয়া যায়, বড়রা তো করবেই, ছোটদের থেকেও আশীর্বাদ পাওয়া যায়। ছোটকে আমি সম্মান করলে তবেই তো ছোট আমাকে সম্মান করবে। সম্মান আগে দিতে জানতে হয়, তারপর সম্মান তো নেবে। তাহলে একটু পরে আবার আসছি, আমি যখন রান্নাবান্না করে প্যাকিং করব তখন আবার আসবো। হ্যাঁ, হোম ডেলিভারি মাংস বানাচ্ছি আজকে। হোম ডেলিভারি আছে, কাতলা মাছ হয়ে গেছে, এটা মাংস, মুরগির মাংস। আমি খুব পাতলা ঝোল করি মুরগির মাংসে, রান্নাটাই খুব পাতলা ঝালি করি, রিচ তেল মশলা বেশি ভালো লাগে না। আর ওইখানে চলো, ওখানে আসো, দেখো এখানে হোম ডেলিভারি। এই যে এটা হচ্ছে ভাত, ভাতের কোয়ান্টিটি দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা মানুষ পেট ভরে খেয়েও থাকবে আমি যা কোয়ান্টিটি দিই। আচ্ছা, এটা হচ্ছে স্যালাড। এই যে স্যালাডে গাজর, শসা, লেবু, লঙ্কা। পেঁয়াজটা দিই না, অনেকে পছন্দ করে না, তার গন্ধ হয়ে যাবে, পেঁয়াজটা দিই। কেউ চাইলে তখন দিলাম, আলাদা, সেটা আলাদা দিই। এটা পাঁপড় ভাজা, এটা হচ্ছে
পেঁয়াজ কলি ভাজা, দেখো কোয়ান্টিটি, দেখো কোয়ান্টিটি এই দুটো থাকলেই যেখানে রান্না সেখানেই তোমার চলবে। এটা হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা অল্প করে দিয়েছি, যেহেতু অনেকে খেতে চায় না, এবং সুগার, সবার ঘরেই সুগার। এটা হচ্ছে কাতলা মাছের কালিয়া, এই যে একদম পাতলা, কালো জিরে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো। ভাত তো দেখলে। ও, আলু ফুলকপির তরকারিটা দেখিয়ে দিই, দাঁড়াও। হ্যাঁ, ও এটা হচ্ছে 4টে রুটি। একজন খেয়েছে 4টে রুটি, উনি বাড়ি চলে যাবেন, রুটি আর ওই মাংস নিয়ে চলে যাবেন। এটা হচ্ছে আলু ফুলকপির তরকারি, দেখো কোয়ান্টিটি দেখেছো কতটা, এটা একজনের। আলু ফুলকপি কড়াইশুঁটি, একদম ভর্তি ভর্তি ফুলকপি কড়াইশুঁটি। এই হচ্ছে আজকের মেনু। তাহলে তোমরা যদি মুকুন্দপুর বা মুকুন্দপুরের আশেপাশে, নয়াবাদ, অজয়নগর, সাবের পার্ক আশেপাশে যদি কেউ হোম ডেলিভারি অর্ডার নিতে চাও, তাহলে অতি অবশ্যই অলিভিয়া ঘুরিভোজে যোগাযোগ করবে। ভালো থাকবে, আর আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা।